নমস্কার, সিরির উপর অ্যাস্ট্রোলজার চ্যানেলে আপনাদেরকে প্রত্যেককেই স্বাগতম জানাই। আমি সিরির উপর অ্যাস্ট্রোলজার। আজকে একটা যুবকের হাত নিয়ে এসেছি। আপনারা যারা আমার সঙ্গে যোগাযোগও চাইছেন, স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছেন এই নাম্বারে যোগাযোগ করবেন। আর যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। আমাদের 3টি চ্যানেল, নারীরা বাম হাতটা দেখবেন, পুরুষরা ডান হাতটা দেখবেন। জাতক হাতের ছবি পাঠিয়েছেন, পেমেন্ট করেছেন, ঘরে বসে উনি হাতের ভিডিও নিচ্ছেন। যারা আমাদের সঙ্গে এইভাবে যোগাযোগও চাইছেন, স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। আপনারা পেমেন্ট করে ঘরে বসে সুস্থ সুন্দর ভিডিও নিতে পারবেন। তাই দেরি না করে আমরা ভিডিও শুরু করি। একটা হাত বিচার করার সময় হাতের গঠন, হাতের ধরন, হাতের প্রকৃতি আমরা বিচার করব। তাহলে কী বিচার করলে আমাদের কেমন কী হতে পারে অবশ্যই জানবো। আর হাতে কোন কোন রেখা নিয়ে আলোচনা করব সেটাও আমরা শর্টে বলে দিই। হাতে শনি, রবি, আমরা যদি রবি, বৃহস্পতি এবং আমরা যদি দেখি বুধ এবং মঙ্গল, প্রত্যেকটা ক্ষেত্র নিয়ে আলোচনা করব এবং হাতে সূক্ষ্মতি রেখা নিয়ে আলোচনা করব। তাই দেরি না করে ভিডিও শুরু করি। প্রথম যেটা বিচার করবেন প্রথম হাতের কালার দেখবেন। হাতের কালারটা দেখতে পাচ্ছেন গোলাপি বর্ণের কালার। গোলাপি বর্ণের কালার কী দেয়? ঐতিহ্য, সাম্রাজ্য এবং গোলাপি বর্ণের মানুষরা সবসময় লিড করে থাকে, নেতা, বড় লেভেলের মানুষ হয়ে থাকে। গোলাপি বর্ণের মানুষরা চর্বিযুক্ত খাবার খেতে পছন্দ করেন, এই জন্য হার্টের রোগ হওয়া, কোলেস্ট্রল বেড়ে যাওয়ার সম্ভাবনা প্রবল লক্ষ্য করা যায়। তবে একটু খাওয়া দাওয়া রেস্ট্রিকশন করলে গোলাপি বর্ণের মানুষরা কিন্তু খুব হেলদি জীবনযাপন করতে পারে। তবে বেশিরভাগ ক্ষেত্রে গোলাপি বর্ণের হাতের এই অভ্যাসটা থেকেই যায়। তাহলে আমরা গোলাপি বর্ণের হাতের পরিচয় জানলাম। গোলাপি বর্ণের মানুষের একটা গুণ দেখা যায়, তারা কিন্তু জন্মসূত্রে যেখানেই জন্ম হোক না কারণ তারা কিন্তু সুন্দর একটা ভালো ভাগ্য পায় এবং ভাগ্য ভালো পাওয়ার ফলে তাদের জীবনে উন্নতি, সফলতা, সাকসেস রেশিও অন্যদের তুলনায় বেশি থাকে। তবে প্রত্যেকটা হাতেই যেমন কিছু নেগেটিভ পয়েন্ট, পজিটিভ পয়েন্ট আছে, এই হাতেও সেই বিষয় নিয়ে আলোচনা করব। দেখুন, এইখানে দেখতে পাচ্ছেন এই যে জব সাইন, ছোটোবেলায় জব সাইন থাকা বা এরকম সাইন থাকা, এরকম জবের মধ্যে সাইন থাকা, এটা কিন্তু এডুকেশনে প্রথম জীবনে কিছু সমস্যা, কিছু প্রবলেম, কিছু হেলথ রিলেটেড কিছু প্রবলেম দেখা যায়। তবে এটা জব নয়, এটা ঠিক ট্রায়াঙ্গেল। এই ট্রায়াঙ্গেল কিন্তু ভালো সাইন হিসাবে ধরবো। জব সাইন হবে এরকমভাবে, এইটা জব সাইন হবে, মানে জব দুই দিক দিয়ে এরকম হবে, জবের মতো হবে, সেটা জব সাইন বলা হয়। তবে এটা কিন্তু ট্রায়াঙ্গেল ধরবো আমরা। তাই ট্রায়াঙ্গেল কিন্তু অত্যাধিক ট্যালেন্টেড, ইন্টেলিজেন্ট বাচ্চাদের, সুপার ইন্টেলিজেন্ট, মানে পড়াশোনায় খুব ছোটো থেকে খুব ভালো, বিচক্ষণ, বুদ্ধিমান ছেলেদের কিন্তু লক্ষ্য করা যায়। খুব চঞ্চল মানুষেরও এটা দেখা যায়, খুব চঞ্চল, মানে কোনো কিছু অস্থির হয়ে ওটাকে বোঝায়। তবে আমরা দেখলাম, তাহলে এটা ভালো গুণ না খারাপ গুণ বুঝতে পারছেন। বৃহস্পতিতে একাধিক এই রেখাগুলো কিন্তু বৃহস্পতিতে ভালো রেখা হলেও বারবার চেষ্টা করে কিন্তু বিফলকেও নির্দেশ করে, মানে এগুলো কিন্তু চেষ্টা করা, মানে কেউ হার মানতে চায় না, তারা বারবার একাধিকবার চেষ্টাকেই বোঝায়। তো এই রেখাটা ভালো মন্দ দুটোরই ফল হতে পারে, তাই জাতক বারবার চেষ্টা করে। শনির ক্ষেত্রেও যদি আমরা দেখি, শনির ক্ষেত্রে দেখতে পাচ্ছি রম্বস সাইন করছে বা এরকমভাবে শনি ক্ষেত্রে কিন্তু খারাপ হয়ে গেছে। শনি এতটা বড় জায়গা, শনি যখন এতটা অংশ, মানে আমরা যদি দেখা যায় 35% শনি খারাপ হয়ে গেছে। এই শনিকে ঠিক করার উপায় কী হতে পারে আমরা শেষের ভিডিওতে বলবো। ঘরে বসে শনি ভালো না মন্দ আপনারা জানতে পারবেন। তাহলে শনিকে ঠিক করার উপায় কী সেটা আলোচনা করব। এই মুহূর্তে যদি দেখা যায় জাতক সরকারি চাকরি করছেন বলেই মনে হচ্ছে, কারণ হাত কিন্তু খুব ভালো। কারণ সরকারি চাকরি বা ভালো পোস্টে চাকরি অনেক সময় কী হয়, অনেক ভালো পদ পেলে, মানে অনেক সময় অ্যাডমিনিস্ট্রেটিভ ডিপার্টমেন্ট বা কোনো এইসব কাজেও কিন্তু দেখা যায়। হাতে ভালো চাকরি কি হাই স্কুল লেভেল বা অন্যান্য চাকরি বা খুব বড় লেভেলে অফিসার লেভেলে চাকরি হওয়ার পসিবিলিটি আছে কি না? হ্যাঁ, অবশ্যই আছে। হাতে যদি দেখা যায় তাহলে সরকারি চাকরি বা ভালো চাকরি পাওয়ার পসিবিলিটি রেটটা কিন্তু যথেষ্ট হাই। হাতে যদি দেখা যায় এই মুহূর্তে আমরা দেখব এইখানে যে বিষয়টা রেখাটা দেখতে পাচ্ছি, এই রেখাটাকে নাম বলা হয়, এটা মঙ্গল থেকে রেখা ওঠে লিডারশিপ কোয়ালিটি। মানে কি হয়, অনেক সময় কি স্কুলের দায়িত্বে তাদেরকে হয়তো বা এমন কিছু দায়িত্ব তাদের করতে হয়, অনেক সময় অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার বা অ্যাসিস্ট্যান্ট কোনো টিচার বা এমন কিছু হয় না যে তাদেরকে লিডারশিপটা করতে হয়, বা কোনো মন্ত্রী লেভেলে বা পলিটিক্যাল রাজনীতির ক্ষেত্রেও ব্যক্তিদের এরকম দেখা যায়, মানে যাদেরকে একটা লিড করতে হয়, যাদেরকে মানে লিডারশিপ করতে হয়, তাদের হাতে দেখা যায়। এটা কিন্তু খুব ভালো রেখা, মঙ্গল এবং রবির কানেকশন তৈরি করা খুব ভালো রেখা, এটা খারাপ নয়। তবে কিছু রেখা আবার খারাপ ফলও দেয়। হাতে এখানে দেখতে পাচ্ছি একটা সুন্দর, দেখুন একটা ট্রায়াঙ্গেল তৈরি হয়েছে, এটা কিন্তু খুব ভালো ট্রায়াঙ্গেল, কিন্তু ট্রায়াঙ্গেল কোনোভাবে কেটে যায়নি। তবে চাকরি থাকতে চাকরি ছেড়ে দেওয়া, চাকরি না করার পসিবিলিটি কি, এই রবি রেখাকে ছেদ করেছে। তাই নিজে থেকে মনে হবে চাকরি ছেড়ে দিই, আরও বেটার চাকরির চেষ্টা করি। এই বেটারের চক্করে কিন্তু অনেক সময় চাকরি তারা ছেড়েও দেয়। তাই একটু ভেবে চিন্তে চাকরি পেয়ে চাকরি ছাড়বেন, তার আগে চাকরি ছাড়া বোকামি হয়। আমি অনেককে দেখেছি এরকম, হাতে বড় বড় ব্যক্তিদের দেখেছি তারা কিন্তু নিজের কাজে থেকে বারবার বিরক্ত হয়েছে। আমি এরকম মহান ব্যক্তিদের হাতেও দেখেছি এরকম রেখা। পৃথিবীর সবথেকে ধনী ব্যক্তি ইলন মাস্ক, তার হাতেও কিন্তু এরকম রবি রেখা কাটা আছে, বুঝতে পেরেছেন? মানে চাকরি মানে হয় না চেঞ্জিং, মানে তার মানে মুড সুইং করা, এই ব্যাপারটা লক্ষ্য করা যায়। হাতের ডবল ম্যারেজ লাইন, সেটা আমরা আলোচনা করব, আমরা অন্যান্য হাত থেকেও দেখব। এই মুহূর্তে যদি দেখা যায়
হাতের যদি আমরা দেখি, হাতের হৃদয় রেখা ভালো নয়। হৃদয় রেখা হচ্ছে মন, আবেগ, প্রেম, ভালোবাসাকে নির্দেশ করে। খুব চঞ্চল মানুষের কিন্তু প্রেম ভালোবাসাতে একটা সমস্যা লক্ষ্য করা যায়। কোন বয়সে প্রেম ভাঙবে, কোন বয়সে প্রেম টিকবে, কোন বয়সে কী প্রবলেম হবে, আপনারা যদি জানতে চান তাহলে দেখবেন। এইভাবে আমরা বয়স সীমাটাকে অনুমান করবেন। এইভাবে যদি এইভাবে দেখেন, এখান থেকে 25, 50, 75 এবং এটা 100, তাহলে হৃদয় রেখা কতদূর পর্যন্ত গেছে। সেই হৃদয় রেখাতে যেখানে কাট বা ভাঙা থাকবে সেই বয়সসীমাতে আপনার এই যে একটু প্রবলেম দেখা যাবে, এই বয়সগুলোতে আপনার কিন্তু প্রবলেম দেখা যাবে। তাহলে এই যে এজ, সেই এজে কিন্তু আপনার সমস্যাগুলো ঘটেছে বা ঘটবে। কোন কোন এজে আপনারা বয়স অনুমান করে নিতে পারবেন যারা নিজের ঘরে বসে দেখতে চাইছেন। তাহলে আপনার সঙ্গে এই জাতক তো আমার সঙ্গে পার্সোনালি কথা বলবেন, এনার ভাগ্য সংক্রান্ত যা প্রবলেম সব বুঝে নেবেন। হাতে দেখতে পাচ্ছি এইখান থেকে একটা রেখা দেখুন, একটা রাহুর ক্ষেত্রে রেখাটা একদম শনির ক্ষেত্রে যাচ্ছে, রাহুর ও শনি সংযোগ করছে। এটাকে শাপিত যোগ বলা হয়। মানে এই জীবনে কোনো ভুল কাজের জন্য বা পূর্বজন্মে কোনো ভুল কাজের জন্য তার অভিশপ্ত জীবন হয়ে যায়। কেন সেটা হচ্ছে, মানে সে চাইছে যে তার জীবনটাকে ভালো করব, কিন্তু কোনোভাবেই সে ভালো করতে পারছে না। তাহলে কেন হচ্ছে, মানে সব ঠিক থাকা সত্ত্বেও জীবন ঠিক চলছে না, জীবন যেন অস্থির চলছে। মায়ের স্বাস্থ্যহানি বা পরিবারে অনেক অসুবিধা, অসুখ বিসুখ, রোগ এবং স্যাটিসফ্যাকশন আসে না, মানে কোনো কাজে তাদের মন ভরে না। স্যাটিসফ্যাকশন মানে কি, মানে এই ব্যাপারটা তাদের মধ্যে সব থেকে বেশি লক্ষ্য করা যায়। এটাকে শাপিত যোগ বলা হয়। হাতে একাধিক রেখা এখান থেকে বেরিয়ে এরকমভাবে যাওয়ার চেষ্টা যাদের হাতে করছে, তারা বুঝে নেবেন শনি এবং রাহুর সংযোগ করে। রাহু হচ্ছে ছায়া, অ্যাকচুয়ালি চন্দ্র এবং সূর্য এবং পৃথিবীর মাঝে চলে আসে। তাহলে এইরকম একটা ছায়াপথ তৈরি হয়। সেই ছায়াপথেই কিন্তু আমাদের রাহুর উৎপত্তি, রাহু এবং কেতুর উৎপত্তি। তাই রাহুকে ঠিক করার জন্য চন্দ্রকে ঠিক করতে হয়। তাহলে আবেগ, কল্পনা বা এরকম ব্যাপারে দেখা যায়। তাছাড়া আমরা এর ঠিক করার উপায় আমি আলোচনা করতে পারবো। আমি খুব তাড়াতাড়ি কিছু ভিডিও নিয়ে আসছি, সেখানে দেখবেন যে চন্দ্রকে ঠিক করা যায়, বৃহস্পতিকে ঠিক করা যায়, মঙ্গলকে ঠিক করা যায়। আমরা সব বিষয়গুলোকে বলবো, বা আপনাদের জন্মকুষ্ঠিতে বা হাতে সেটা খারাপ থাকলে সেটা কী করে ধরবেন সেটাও বুঝতে পারবেন। এই মুহূর্তে দেখব আমরা এইখানে দেখতে পাচ্ছি, এই যে জায়গাটা দেখুন, এখানে উঁচু নিচু হয়ে আছে, খুব ডিপ্রেশন, মানসিক অস্থিরতা থাকবে। এগুলোকে ডিজায়ার রেখা বলা হয়। ডিজায়ার মানে খুব স্বপ্ন, এটা করব, ওটা করব, সেটা করব, বিভিন্ন রকম স্বপ্ন থাকলে এরকম মানুষের হাতে দেখা যায়। হাতে আমরা বলেছি দেখুন, এইখানে মানি ট্রায়াঙ্গেলের মধ্যে যদি কোনো মানি ট্রায়াঙ্গেল হয়, তাহলে মানে হয় না তারা মানে টাকার উপরে টাকা ইনকাম করে, মানে এমন একটা অ্যাসেট ইনকাম করলো, এটা কিন্তু টাকার ভিতরে টাকা। মানে একটা বাড়ি সে কিনলো, সেই বাড়িটাও টাকার ডাবল হচ্ছে এবং বাড়ি থেকে রেন্টও পাচ্ছে, এরকম বা অন্যান্য যেখান থেকে রেকারিং ইনকাম জেনারেট হয়, এরকম জায়গায় তারা ইনকাম করে। শেয়ার মার্কেট থেকেও তারা বেশ কিছু টাকা ইনকাম করতে পারে। শেয়ার মার্কেট লং টাইমে শেয়ার মার্কেটে কাজ করলে অবশ্যই ইনকাম হয়। তবে হাতে এই রেখাগুলোকে বলা হয় ভাগ্য রেখা, সাহায্যকারী রেখা। এগুলো যাদের হাতে থাকবে তারা বুঝে নেবেন যে সেই বয়স সীমাতে আপনার ভাগ্য উদয় হবে। বয়স সীমাটা অনুমান করব এই পর্যন্ত 100 বছর, এরকম করে টানলে আপনি এটা যদি এই ডিস্ট্যান্স এবং এই ডিস্ট্যান্সটা সমান হয়, বুঝতে পারছেন, এটাকে 100 বছর, এই ডিস্ট্যান্সটাকে যদি আমরা দেখেন তাহলে 100 বছর হয়। তাহলে আপনারা দেখুন এই বয়সসীমাতে, এই বয়সসীমাগুলোতে কিন্তু আপনার ভাগ্যরেখাতে দেখুন, এগুলো ভাগ্যরেখা সাপোর্টিং রেখা। এই রেখাগুলো কিন্তু ভীষণ ভালো রেখা, জীবনে বারবার ভাগ্য উদয়। আপনি মাঝে মাঝে লটারি ট্রাই করতে পারেন, যদিও লটারির জন্য এখানে একটা ট্রায়াঙ্গেল আছে, স্বতন্ত্র স্টার সাইন, এগুলো কিন্তু লটারি পাওয়াকে নির্দেশ করে। অথবা যদি দেখা যায় হাতে এরকমভাবে ট্রায়াঙ্গেল থাকে বা কোনো পতাকা সাইন থাকে, এগুলো কিন্তু লটারি পাওয়াকে নির্দেশ করে। যারা লটারি কাটতে চান তারা অবশ্যই সাবধানে লটারি কাটবেন, কারণ বেশিরভাগ লটারি নিয়ে আমরা অবশ্যই কোনো দিন আমরা দাবি করি না। যারা লটারি কাটেন তাদের জন্য বলি, সাপোজ আজকের দিন হচ্ছে আজকে 21 তারিখ, আজকের ডেটে ধরনের লটারিটা খেলা হচ্ছে, কিন্তু লটারি কোম্পানি যদি মনে করে যে 1 কোটি টাকা পুরস্কারটা তিনি দেবেন না, কোনো সেটিং করে ওনাদের মধ্যে খেলিয়ে দিয়ে পুরস্কারটা জাস্ট এটা মানে স্ক্যাম করে দেবেন, মানে হয় না, মানে সেই ডেটের খেলাটা তারা নিজেদের মধ্যে খেলিয়ে পুরস্কারটা মানে সার্বজনীনভাবে মানে দেবেন না, মানে সমাজে কাউকে দেবেন না, তার 21 তারিখের পুরস্কারটা কে পাবে? এইভাবে কিন্তু লটারির ম্যাক্সিমাম খেলা হয় না। তাই যারা লটারি কাটেন ফার্স্ট পুরস্কার বলে 1 নম্বরের জন্য 2 নম্বরের জন্য পেলেন না, বাস্তবে সেই টিকিটটাই তিনি মানে করেননি, তার জন্য লটারির পুরস্কার খুব কম পাওয়া যায়। বুঝতে পেরেছেন, আমাদের দেশে চাকরি থেকে আরম্ভ করে বহু জায়গায় স্ক্যাম হয়, মানে আশা করি বুঝতে পারছেন। তাই লটারি কাটার আগে ভাববেন যে লটারি একটা স্ক্যাম জিনিস। তাই যাদের প্রাপ্তি আছে তারা কাটবেন, মাঝে মাঝে কাটবেন, নেশাতে রূপান্তর করবেন না। এরকম করে বহু মানুষের আমি দেখেছি বাড়িঘর বিক্রি হয়ে যায়। একজন বিএসএফে চাকরি করেন ভদ্রলোক, তিনি একটা লটারি পেয়েছিলেন, সেই লটারির পুরস্কারটা ওনার বাঁধেনি, যাই হোক, যার জন্য উনি মানে কি বলবো, উনি একটা পাগল হয়ে গেছেন, ওনার বাড়ি ঘর সব বিক্রি হয়ে গেছে, ইভেন কি ওনার জমি জায়গাও বিক্রি হয়ে গেছে, কারণ তার নেশাতে, লটারির নেশাতে। তাই এরকম করে লটারির নেশাতে আমি অনেক কিছু চলে যেতে দেখেছি। তাই যারা লটারি নিয়ে যারা মানে কাটেন তাদেরকে সাবধান করলাম।
ছাড়ুন, এই বিষয় নিয়ে আলোচনা না করাই ভালো। অনেকেই লটারিতে নেশা নিয়ে ফেলেন, তাদের জন্য ভিডিওটা। আমরা অন্যান্য হাতগুলো দেখব। জাতকের হাতে ডাবল ম্যারেজ লাইন। দেখুন, আমরা বুদ্ধিমান শ্রেণীতে বাস করি, আমরা একটু বুদ্ধি রাখি বা আমাদেরকে মানুষ মানে। তাই আমাদের মতো মানুষ যদি লটারিকে প্রমোট করে বা এই ধরনের জিনিস করে, এটা ঠিক নয়। অনেক খেলোয়াড়রা করছেন, তাদেরকে খুব খারাপ লাগে, কারণ যারা টিম 11 ফিল্মেন্ট করছে তাদেরকে খুব সত্যিই খারাপ লাগে, কারণ সামাজিক কিছু দায়িত্ব আমাদের মতো মানুষের রাখা উচিত, যারা সমাজে সেই জায়গায় আছেন। যাই হোক, আমার সঙ্গে যদি একমত হন তাহলে অন্ততপক্ষে একটু এই বিষয়টা অবশ্যই কমেন্ট করবেন। আর যারা কোথা থেকে ভিডিও দেখছেন অবশ্যই জানাবেন, কারণ অনেকে আমরা খুব ভালো চোখে দেখি, তারা টিম 11-এর মতো একটা মানে সাট্টাবাজি করে প্রমোট করে, তখন খারাপ লাগে। এগুলো আসলে শিক্ষিত মানুষ হলে তো এগুলো বুঝতে পারবেন যে আমি ঠিক বলছি। ছাড়ুন, এই মুহূর্তে যদি দেখা যায় এইখান থেকে চন্দ্র থেকে রেখা, জাতকের বেশ ভ্রমণযোগ, বিদেশ যাত্রা ভ্রমণযোগ, একাধিক মাল্টিপল ইনকাম সোর্স আপনার হাতে আছে। চন্দ্র থেকে রেখা উঠেছে, খুব সাহায্যকারী রেখা। তবে আপনি খুব চঞ্চল। দেখুন, আপনার মস্তিষ্ক রেখা বলে দেবে আপনি কতটা শিক্ষিত। মস্তিষ্ক রেখা খুব বড়, আপনি যথেষ্ট শিক্ষিত বুদ্ধিমান, তবে খুব টেনশনে থাকেন। মস্তিষ্ক রেখা চন্দ্রের দিকে হেলে পড়ছে, মানে আপনার সারা দিন ভাবুক। এই ধরনের মানুষরা যদি লেখালেখি করে তাহলে কিন্তু খুব ভালো হয়, মানে যদি কবিতা, উপন্যাস, গল্প বা কোনো কিছু লিখতে পারেন তাহলে কিন্তু আপনার এই ভাবনাটা কাজে লাগবে। এখান থেকে রেখা উঠে ভাগ্যরেখা উঠে, দেখুন ভাগ্যরেখা যেন থেমে গেছে। এই পর্যন্ত 35, তারপরে 45, তারপরে বাদবাকি জীবন। তাই আপনার 35-এর মধ্যেই ভাগ্যরেখা কিন্তু থেমে যাচ্ছে। তাই ভাগ্যরেখা থেমে গিয়ে হালকা করে উঠছে, এটা ভালো নয়। তাছাড়া হাতে যদি দেখা যায় এই চতুর্ভুজগুলো খুব ভালো, এগুলো খুব ভালো সাইন, বাড়িঘর সম্পত্তির যোগ। দেখুন, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন ভাই, একটা কমেন্ট করবেন। ভিডিও শুধুমাত্র আপনাদেরকে বোঝানোর জন্য করা হয়। আমি যে সব জানি, সব বুঝি, আমার যা কথা বলছি সব মিলে যাবে, এ কথা আমি কখনোই দাবি করি না। অন্য যদি সেটা বলেন যে আমি যা বলবো তাই মিলে যায়, দেখুন আমরাও মানুষ, আপনাদের মতোই মানে রক্ত মাংসের দেহ। তাই আমাদের তরফ থেকেও ভুল ত্রুটি হয়, অবশ্যই ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা করবেন। আর চেষ্টা করি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে একটা মানুষের গুড পয়েন্ট, ব্যাড পয়েন্ট, সঠিক দিক, বেঠিক দিকগুলো তুলে ধরবো। জাতকে যেমন এই যে শিরা দেখা যাচ্ছে, এগুলো কি নার্ভের সমস্যা থেকে আসে। যদি হাতে করে শিরা দেখা যায়, তার নার্ভের সমস্যা দেখা যায়, খুব মানে ভবিষ্যতে কিন্তু নার্ভ রিলেটেড প্রবলেম তাদেরকে ফেস করতে হবেই, এটা করতেই হবে, কারণ এই রেখা খুব নির্দেশ করে। তাই এখন থেকে নার্ভের প্রবলেম যদি না হয়, তার জন্য অত্যাধিক রাত জাগবেন না, তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বেন এবং হেলদি লাইফস্টাইল মেনটেন করবেন, তাহলে দেখবেন এই নার্ভের প্রবলেম থেকে আপনি অনেকটা ভালো থাকবেন। এই হাতেও দেখতে পাচ্ছি নার্ভের কিছু সমস্যা আপনার হাতে দেখতে পাচ্ছি। হাতে একাধিক জায়গা থেকে আপনার জব সাইন আছে, ভালো চাকরি, পদোন্নতি পাওয়ার সম্ভাবনাও আপনার হাতে আছে। খুব সুন্দর হাত। এই হাতটা কিন্তু সত্যিই আমি আপনার প্রশংসা করছি না, আপনার হাতে কিন্তু সত্যিই খুব ভালো ভালো সাইন দেখছি, এবং হাতের ম্যাক্সিমাম রেখা কিন্তু ঊর্ধ্বগামী দিকে যাচ্ছে, এগুলো খুব ভালো সাইন। হাতের কালারটাও খুব সুন্দর। যাই হোক, এটা আমাদের একটা চ্যানেল, এটা আমাদের চ্যানেল, আমরা একসাথে ভিডিও করি। সেখানে SR অ্যাস্ট্রোলজি, এই চ্যানেলটাকে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। SR অ্যাস্ট্রোলজি, যারা চ্যানেলটা আগে থেকে সাবস্ক্রাইব করেছেন, আর এই যে সাবস্ক্রাইব বাটনে দেখতে পাচ্ছেন বেল নোটিফিকেশন, এটা অন করে দেবেন। আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করেছেন, এই চ্যানেলটা আপনারা অবশ্যই দেখছেন, এটা শ্রীরূপন অ্যাস্ট্রোলজার চ্যানেল। আর একটা চ্যানেল আছে এখানে খাঁটি কথা বলে থাকি, এটাও শ্রীরূপন অ্যাস্ট্রোলজার 2 বলে চ্যানেল, দেখুন 2, এই চ্যানেলটাও সাবস্ক্রাইব করবেন। জাতকের জন্মকুষ্ঠি আলোচনা করব। দেখতে পাচ্ছেন জাতকের জন্মকুষ্ঠিতে দেখতে পাচ্ছি কন্যা রাশি, তুলা লগ্নে। জন্মকুষ্ঠিতে আমরা দৃষ্টি বিচার করি, কে কোথায় দৃষ্টি দিচ্ছে, কিন্তু এইভাবে দৃষ্টি বিচার করতে গেলে ভিডিও খুব লেন্দি এবং বড় হয়, তাই আমরা খুব সিম্পলভাবে জ্যোতিষ বোঝাই। দেখুন, যদি দেখা যায় তুলা লগ্নে জাতক, ঠিক আছে, তুলা লগ্ন সপ্তমে মাঙ্গলিক যোগ আছে, তীব্র কাম বাসনা, আবেগ, সুন্দর হ্যান্ডসাম চেহারা, এদের কিন্তু দাম্পত্য জীবনে প্রবলেম, ডিভোর্স তালাকের সম্ভাবনাও দেখা যায়। তাই মাঙ্গলিকের প্রতিকার অনেক সময় করতে হয়। মাঙ্গলিক কী জিনিস সেটাও আলোচনা হবে। 1, 2, 3, 4, 5, পঞ্চমে সন্তানের ঘরে একটু জাতক একটু প্রবলেম আছে, কারণ পঞ্চম ঘরে রাহু কিন্তু একটু ডিস্টার্ব করছে। এডুকেশনের ঘরেও মানে বারবার মানে পড়াশোনা যে লেভেলে করবে সেই জায়গায় চাকরি না হয়ে অন্য গ্রেডের যে চাকরি হওয়ার এই পসিবিলিটি, কারণ রাহু তো মানে সব কিছু করার চেষ্টা করে। রাহু পঞ্চম ঘরে কী হয়, এটাও করবো, ওটাও করবো, সেটাও করবো। রাহু কিন্তু সব খাবো। রাহু হচ্ছে একটা মাথা যার ধরবিহীন, সে সব গিলে ফেলে, কিন্তু তাকে তো হজম করতে হয় না। তাই রাহু কেতুকে এইভাবে ধরা হয়। চলুন আমরা দেখব 1, 2, 3 নম্বরে শনি, এই যে শুক্র যোগ আছে। 4 নম্বরে বুধায়িত যোগ আছে। আপনার হাতে দেখুন বুধটা ভালো করে দেখুন, এই যে বুধে দেখতে পাচ্ছেন দগ্ধ বকরি হয়ে আছে, মানে হ্যাশ এবং স্টার, এই যে দুটো সাইন হয়ে আছে। এটা কিন্তু বুধের ডিসিশন মেকিং অ্যাবিলিটি, সিদ্ধান্ত নেওয়ার ক্যাপাবিলিটি খুব কম থাকে। যদি দেখা যায় রাহুর মহাদশা চলছে, রাহুর দশা 2007 থেকে 2025, এই সময় হাজারো কাজে মনোযোগ চলে আসবে। রাহু কিন্তু আপনার চলছে। রাহুর সঙ্গে চন্দ্র কিন্তু এই দেখতে পাচ্ছি 19/7/2024 থেকে আপনার চলছে। রাহু চন্দ্র খুব টেনশন, মানে
মন একদার মানে অস্থির হয়ে উঠবে। তবে রাহুর সঙ্গে যে মঙ্গল, এটা কিন্তু নেগেটিভ যোগ। 2024 থেকে জুলাই থেকে 2025 আগস্ট এই সময় বিপদ অ্যাক্সিডেন্টের বা সম্ভাবনা থাকবে, কারণ রাহু মঙ্গল যোগটা কিন্তু খুব বাজে যোগ। এই সময়টা কিন্তু সাবধানে পার করতে হবে আপনাকে। ওভারঅল আপনার যদি নবংশ কুণ্ডলী দেখি, সেটাও কিন্তু মোটামুটি ঠিক আছে। এটা জীবনসাথী কুণ্ডলী, সেখানে যেদিন যাকেই যেভাবেই বিয়ে করেন না কারণ আপনি জটক বিচারটা মাস্ট করাবেন, না হলে কিন্তু সমস্যা হবে। কারণ আপনার জন্মকুষ্ঠিতে কিছু প্রবলেম পেয়েছি, আমরা ভিডিওতে বলছি না কারণ সেন্সিটিভ টপিক, কারণ এই ভিডিও যেহেতু আপনি ফ্যামিলিকে নিয়ে দেখবেন, তাই আমরা এমন কিছু আতঙ্ক নিয়ে আলোচনা করব না। এই মুহূর্তে আপনি গোমেদ পড়ে আছেন, গোমেদটা খুব ভালো বলে মনে হচ্ছে না, পান্নাটাও খুব যে ভালো গ্রেডের তাও বলে মনে হচ্ছে না। যাই হোক, পড়ে আছেন। তবে আমরা পাথর নিয়ে সেই কথা বলবো না, আপনি পাথরটা আমার অফিসে এসে দেখা করবেন। আমার যেহেতু পাথর টেস্টিং আছে, ল্যাব আছে, আপনি সেখানে এসে সুস্থভাবে আপনি পাথরগুলো টেস্ট করাতে পারবেন। যারা পাথর টেস্ট করাতে চাইছেন তারা আমার কাছে আজ যোগাযোগ করতে পারেন। যেহেতু আমি জেমোলজিস্ট, মানে পাথর নিয়েও যদি আপনারা জানতে চান সেটাও আপনারা আমার অফিসে এসে করাতে পারবেন। এই মুহূর্তে দেখব জাতকের সবই ঠিক ছিল, বেশ কিছু জায়গায় প্রবলেম, আপনি মাঙ্গলিকের প্রতিকারটা করাবেন, সেটাই ভালো হবে। এবং হাতের বেশ কিছু গুড সাইন আছে, সেগুলো আলোচনা করলাম। আপনার কিছু ব্যাড সাইন আছে, সেগুলো আলোচনা করলাম। জীবন গুড ব্যাড নিয়েই যে জীবন, সেটা নিয়ে চিন্তা করতে হবে না। এমনিতেই ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা আপনাকে বোঝানোর জন্য করা হয়েছে। যারা এরকমভাবে নিজের হাতের ভিডিও করে নিজের ভাগ্য বুঝতে চাইছেন, তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। প্রত্যেকটা প্রশ্ন উত্তর পাবেন। আপনার লাভ ম্যারেজ হবে কিনা, অ্যারেঞ্জ ম্যারেজ হবে, এইসব প্রশ্নগুলো আপনি আমাকে যখন করবেন আমি অবশ্যই উত্তর দেবো। কবে বিয়ে করলে ঠিক হয়, তবে আপনার মাঙ্গলিক আছে, মাঙ্গলিক ঠিক না করলে আপনার দাম্পত্য জীবন, বৈবাহিক জীবন প্রচুর প্রবলেম হবে। তাছাড়া আপনার কর্মজীবন ও চাকরি এই যে ছেড়ে দেওয়ার পসিবিলিটি, এটাও কিন্তু ডিস্টার্ব আছে। এগুলোকে কী করে ঠিক করবেন? আয়ুরেখা মোটামুটি একটু দুর্বলই আছে। আয়ুরেখা যে খুব শক্তিশালী আয়ুরেখা তাও নয়। আয়ুরেখা দেখুন এরকম জায়গায় ভেঙে আছে, এটাও কিন্তু খুব খারাপ। সেগুলো সব কিছু মিলেই আপনার যেহেতু এই বয়সীমাতে যেহেতু চলছে এখন এজটা, এবং বেশ কিছু জায়গায় আয়ুরেখা ভেঙে আছে, এবং আপনার যেহেতু মঙ্গল দশা চলছে, এই দশাটা সাবধানে পার করবেন। একটু গাড়ি চালালে গাড়ির পিছনকার ব্রেকটা টাইট রাখবেন, হেলমেট পরবেন, অলওয়েজ সতর্ক সাবধান থাকবেন। একসাথে একাধিক কাজ নিয়ে বেরোবেন না। সাবধান থাকলে বিপদের সম্ভাবনাটা অনেকটা কম হবে। যাই হোক, ভিডিওটা এই পর্যন্ত। কেমন লাগলো ভাই একটা মতামত দেবেন। আপনাদের মূল্যবান মতামত দিলে আমাদের মতো মানুষরা আরও মোটিভেট পাবো। তাই যারা সমাজসেবা করছেন, দেশ সেবা করছেন, তারা সকাল 6টা থেকে 7টার মধ্যে ফোন করতে পারেন। এই সময় আমরা তাদের ফ্রি উত্তর দিই। আর যারা গরিব মানুষ তারাও এই সময় ফোন করতে পারেন, আমরা ফ্রি উত্তর দিই। আর ভালো থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।